আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো ফেসবুক পোস্ট একটা ভাইকে নিয়ে। নাম তার বনিয়ামিন। তিনি পোস্টে লিখেছেন, জীবনে সবসময় সঠিক সময়ে সঠিক ফ্লাইট ধরতে হবে বিষয়টা এমন নয়। কখনো কখনো কোনো ফ্লাইট মিস করাটাই হবে জীবনের এক আশীর্বাদ, এক অনির্ধারিত মোড়, এমনকি অদৃশ্যের এক অপার রক্ষা। ঠিক যেমনটা ঘটেছিল আমার সঙ্গে 1995 সালের ডিসেম্বর মাসে। ইন্দোনেশিয়ার গারোদা এয়ারলাইন্সের একটি ফ্লাইট মিস করেছিলাম আমি। তখন বুঝিনি সেই মিস করাটাই এক অলৌকিক পাওয়া। কারণ হয়তো সেই মুহূর্তের ভুল না হলে আজ আমি বেঁচে থাকতাম না, হতাম না আপনাদের মাঝে পরিচিত এই বনিয়ামিন। এই তো সেদিনের কথা। এক মেয়ের ফ্লাইট ছিল আহমেদাবাদগামী। সব কিছু ঠিকঠাক ছিল, কিন্তু শেষমেশ মাত্র 10 মিনিটের জন্য সে প্লেন মিস করে বসলো। ভীষণ ভেঙে পড়েছিল সে, চোখে জল, মনে অনুশোচনা। কিন্তু কে জানতো সেই ট্রাফিক জ্যামটাই হবে তার জীবনের সবচেয়ে বড় নিয়ামত। কারণ যে প্লেনটা সে মিস করেছিল সেটিই ছিল ভয়াবহ দুর্ঘটনার শিকার। যদি সে সেদিন প্লেনটাতে উঠত, হয়তো আর কখনো ফিরে আসতো না। যেমনটি বনিয়ামিনও একবার বেঁচে গিয়েছিল 1995 সালে। জীবনটা ঠিক এমনই। সবসময় আমরা যা চাই তা হয়তো পাই না। কখনো কখনো খুব করে চাওয়া জিনিসটাও হাতছাড়া হয়ে যায়। কিন্তু সেটা না পাওয়াটাই হয়তো ছিল সবচেয়ে বড় পাওয়া, এক অদৃশ্য সুরক্ষা। আমরা শুধু দেখি কি হারালাম, কিন্তু সৃষ্টিকর্তা জানেন কি থেকে রক্ষা পেলাম। আলহামদুলিল্লাহ। তাই জীবনের হিসেব মিলাতে যেও না সবসময়। সব কিছু পাওয়ার মাঝে জীবন নয়, কিছু না পাওয়ার মাঝেও লুকিয়ে থাকে আশীর্বাদ। আর সেই উপলব্ধিই তোমায় এগিয়ে নেবে দূরে, আরও দূরে। মনে রাখবেন, জীবনের সব হিসাব মিলে না। এই পোস্টটি বনিয়ামিন ভাই তার ফেসবুক পোস্টে লিখেছেন। আলহামদুলিল্লাহ, কত সুন্দর কথা লিখেছেন। এই পোস্টটা আমি শেষ পর্যন্ত পড়লাম। আপনারা এই পোস্টটা যদি ভালো করে বুঝেন এবং শোনেন, তাহলে অবশ্যই এই পোস্ট থেকে আপনারা নিজেদের জীবনের অদৃশ্য শিক্ষা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তাই এই পোস্টটি আপনারা বেশি বেশি শেয়ার করুন, অপরের কাছে পৌঁছে দিন, অপরকে জানার সুযোগ করে দিন।